রাজধানীর দিলকুশ শাহ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এলোপাতাড়ি গুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৫ জন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ২০১৭ সালের আগে ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারী এবং এরপরের নিয়োগপ্রাপ্তদের মধ্যেই সংঘর্ষ হয়। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। বেসরকারি ব্যাংকের মধ্যে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের ২০১৭ সালে নিয়ন্ত্রণ নেই চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান এসআলম গ্রুপ। এরপর ব্যাংক থেকে বিপুল পরিমাণে অর্থ বের করে নেওয়া সহ নানা আলোচনা থাকলেও অস্থিরতা দৃশ্যমান ছিল না। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ইসলামী ব্যাংকের অস্থিরতা সামনে আসে। রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গুলির ঘটনাও ঘটে। পেপসির বোতল, পাঙ্গা বোতল মুহুর্মুহু আমাদের উপরে আসতেছে। আল্লাহর রহমত আমার উপরে পড়ে নাই, কিন্তু এখানে যে পিছন থেকে তারা গুলি করে আমাদের হেড অফিস ৪০ দিলকুশের সামনে দেখছেন, রক্তাক্ত, রক্তের চাপ। এখানে আমাদের 5 থেকে 6 জন ভাই উইন্ডেড হয়ে গেছে। পরিস্থিতিটা এতটাই ঘোলাটে হয়ে যে আমরা মনে করেছিলাম হয়তো আবার আমাদেরকে আক্রমণ করা হবে, এবং সেজন্য আমরা আসলে আশেপাশে যারা ব্রাঞ্চের এবং হেড অফিসের যারা আছে সবাই একত্রিত হয়ে নিচে নামি, এবং সেই অনুযায়ী আমরা এখানে মোটামুটি একটু মাইকিং করে যে আমাদের উপরে হামলা হয়েছে ভাইয়েরা, আমরা সবাই একসাথে দাঁড়াই। চর দখলের মতন চট্টগ্রাম ভিত্তিক এসআলম গ্রুপ দখল করে নিয়েছে। তারা নামে বেনামে কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী চিহ্নিত করার দাবি করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। আমাদের এখানে অনেকগুলো সিসিটিভির ফুটেজ আছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো, আপনারা অনতিবিলম্বে সিসিটিভির ফুটেজগুলো কালেক্ট করে দুষ্কৃতিকারীদেরকে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। এই ব্যাংক যারা ডাকাতি করছে, এই ব্যাংক যারা খালি করছে, এই দালাল দেশ যারা লুট করছে, এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। ইসলামী ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি তৈরি হয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ ব্যবস্থায় ধার নিয়ে দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রেখেছে ব্যাংকটি। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।